এই বাচ্চাগুলো যেখানে যায় বাংলার ভিতরে থাকবে, বাংলাদেশের ভিতরে থাকবে। আমি পাই না, আরেকজনে পাবে। এটা জীবিত থাকলে, এই ছোট বাচ্চাগুলো জীবিত থাকলে দেশের উপকার হবে, সাথে সাথে আমার হবে। এই দেশের সরকারের উন্নত বাড়বে। এক একটা মাছের পোনা বর্তমানে আপনার 50টা পোনা কেউ 5 টাকা নেয় না, কিন্তু এক একটা মাছের দাম হাজার হাজার টাকা। অনেক বাচ্চা নষ্ট করছে, অনেক বাচ্চা নষ্ট হয়েছে বেলের কারণে। এখানে মাছগুলো খালা থাকতো, মানুষের পরে দৈত্য খাইতো, সবাই হয়তো ওনারা ছোট বাচ্চাগুলো সবগুলো মারি ফেলে যাচ্ছে। মাছগুলো বড় হলে ভালো হইতো, কিন্তু সকল বাচ্চা মাছ এখানে খালের মধ্যে ওরা ধরি বস্তা ভরি বাজার দিকে নিয়ে যায় বিক্রি করে। এতে করে কি ভবিষ্যতে মাছের সংকট হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই সংকট হবে। আমরা ছোট মাছ থেকে খেয়ে ফেলা গেলে এখানে সংকটটা হবে, পরে আমরা মাছ পাবো। আর এখানে তো ওনারা কোনো মাছ ছাড়ে না, বড় ছোট সকল মাছের ওনারা দড়ি নিয়ে বিক্রি করে দেয়। জেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশ ক্রমে আমরা আমাদের এই সদর উপজেলার খালগুলোতে যত ধরনের মৎস্য বাধা সৃষ্টিকারী জাল আছে, সকল বাধা সৃষ্টিকারী জালকে অপসারণ করে পানির জলধারা অব্যাহত রাখার জন্য আমাদের এই কার্যক্রম। আজকের এই কার্যক্রমের মাধ্যমে আমরা জলাবদ্ধ যত জায়গা আছে ওই জায়গাগুলোতে আমরা পানি ক্লিয়ার করে দিতেছি। আজকের কার্যক্রম আমাদের এটা। মৎস্য আইনেও এটা অনেকগুলো জাল আছে নিষিদ্ধ, তবে মৎস্য আইন কার্যক্রম করার জন্য এবং এই পানির জলধারা অব্যাহত রাখার জন্য আমাদের আজকের এই অভিযান হচ্ছে। আমাদের আজকে সারাদিন ব্যাপী এই কার্যক্রম চলবে। আসলে আমাদের সদর উপজেলা আপনারা জানেন অসংখ্য ইউনিয়ন আছে, প্রায় একটা পৌরসভা 21টা ইউনিয়ন। তো আমাদের এখান থেকে আমরা কার্যক্রম শুরু করতেছি। আমাদের আপনাদের মাধ্যমে আমরা সকল এলাকাবাসীকে জানিয়ে দিতে চাই, স্ব এলাকায় এই ধরনের যত বাধা আছে তারা একত্রিত হয়ে জনসচেতনতামূলক করে তাদেরকে প্রয়োজনে সচেতন করে এই বাধাগুলো উঠিয়ে নিতে হবে অথবা উচ্ছেদ করে দিতে হবে। সকল জনগণই অভ্যন্তরীণ ভাবে বা বিতর্কত ভাবে আমাদেরকে ইনফরমেশন দেয়, কিন্তু কেউ ভয়ে কিছু বলতে চায় না। প্রত্যেকটা বাধার আশেপাশে সকল জনগণ চায় যে বাধাগুলো তুলে দেওয়া হোক। তারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা প্রকাশ্যে আসতে চায় না, অনেকে নাম প্রকাশে অনিচ্ছুক। আমাদের কাছে ফোনের মাধ্যমে মেসেজের মাধ্যমে আমাদেরকে অবগত করতেছে। আমাদের জায়গা থেকে আমরা তো বলতেছি যে আমাদের মৎস্য আইনেও আছে যে 25 ইঞ্চি থেকে ছোট মাছগুলো হলো অবৈধ, মানে এগুলো ধরা নিষেধ, আইনগত দণ্ডনীয় অপরাধ। তো এই আইন বাস্তবায়নের জন্য মৎস্য অধিদপ্তরকে সহযোগিতা এবং জনগণের একটা মত আর সাংবাদিক আপনাদের যারা আছে গণমাধ্যমে আছেন তাদের একটু সচেতনতা দরকার, তাহলে আমরা এই ছোট মাছগুলোকে রক্ষা করার জন্য অনেকটা এগিয়ে যেতে পারবো। আপনারা ইতিমধ্যে জানেন অনেক মৎস্য চাষী আজকে ঘরে বসে আছে, তাদের নিঃস্ব হয়ে গেছে, তাদের সর্বোচ্চ বিভিন্ন ধরনের লোন, তারপর ঋণ এবং তাদের সঞ্চয় সবকিছু পানির জলে ভেসে গেছে।